হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লোকমাতা রানী রাসমণি প্রবন্ধ থেকে প্রথম পর্বে 107টি এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করার পর দ্বিতীয় পর্বে টেক্সট খুঁটিয়ে আরও 100টি প্রশ্নোত্তর আলোচনা করব তোমাদের সামনে। যারা প্রথম পর্বের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। তোমাদের এসএলএসটি বা মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য একদম টেক্সট খুঁটিয়ে আমি প্রশ্নোত্তর সলভ করেছি। দেখে নাও আজকের দ্বিতীয় পর্বের আরও 100টি প্রশ্নোত্তর। এরকম করে প্রতিটি পর্বে আমি কিন্তু প্রশ্নোত্তর আলোচনা করব। দেখো, কলকাতার সেরা ধনীর ছেলের সঙ্গে দরিদ্রের কন্যার বিবাহের প্রস্তাব। সেরা ধনী ব্যক্তিটি কে? প্রীতিরাম। নেক্সট, এ কোনো অলৌকিক ঘটনা। কোন ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে? কলকাতার সেরা ধনীর ছেলের সঙ্গে দরিদ্রের কন্যার বিয়ের প্রস্তাবকে অলৌকিক ঘটনা বলা হয়েছে। নেক্সট, ছেলেবেলায় রাসমণি কোন ফুল দেখেছিলেন? ডুমুরের ফুল। পরের প্রশ্ন, তার দেখা হলো না। কার কি দেখা হলো না? মেয়ে রাসমণি অত্যন্ত ধনী পরিবারে বিয়ে হচ্ছে। আবার বলছি, মেয়ে রাসমণির অত্যন্ত ধনী পরিবারে বিয়ে হচ্ছে, এটি মা রামপ্রিয়ার দেখা হলো না। নেক্সট, কত খ্রিস্টাব্দে রাজচন্দ্রের সঙ্গে রাসমণির বিয়ে হয়? 1804 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, প্রীতিরাম বেঁচে থাকাকালীন রাজচন্দ্র এবং রাসমণির কয়টি কন্যা সন্তান হয়েছিল? 2টি। প্রথম কন্যা সন্তানের নাম ছিল পদ্মমণি এবং দ্বিতীয়টির নাম কুমারী। নেক্সট, কত খ্রিস্টাব্দে প্রীতিরাম জানবাজারে সুবৃহৎ পারিবারিক আবাস নির্মাণের কাজ শুরু করেন? 1813 খ্রিস্টাব্দে। 115, কত খ্রিস্টাব্দে প্রীতিরাম পরলোক গমন করেন? 1817 খ্রিস্টাব্দে। 116, কত বছর বয়সে প্রীতিরাম পরলোক গমন করেন? 64 বছর বয়সে। পরের প্রশ্ন, প্রীতিরাম যখন পরলোক গমন করেন তখন তার সম্পত্তির মূল্য কত ছিল? 6.5 লক্ষ টাকা। নেক্সট, প্রীতিরামের সুযোগ্য এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত ছেলেটির নাম কি? রাজচন্দ্র। পরের প্রশ্ন, পিতার ব্যবসা ও সম্পত্তির হাল ধরলেন কে? রাজচন্দ্র। নেক্সট, রাজচন্দ্র ইংল্যান্ডে কোন কোম্পানিকে এজেন্ট নিযুক্ত করেছিলেন? কলভিন কাউই কোম্পানিকে। পরের প্রশ্ন, রাজচন্দ্র ইংল্যান্ডে কলভিন কাউই কোম্পানিকে এজেন্ট নিযুক্ত করে কোন কোন দ্রব্য বিলেতে রপ্তানি করতেন? তসরের চাদর, মৃগনাভি, আফিং, নীল প্রভৃতি। নেক্সট, প্রখর ব্যবসায় বুদ্ধি, সেই রকম উদ্যোগী, অবশ্যই ভাগ্যবান। কাকে ভাগ্যবান বলা হয়েছে? রাজচন্দ্রকে। 123, রাজচন্দ্র নিলামে 25,000 টাকার আফিং কিনে সেই দিনেই কত হাজার টাকা বিক্রি করেছিলেন? 75,000 টাকা। পরের প্রশ্ন, সকলেরই প্রত্যয়, সকলের প্রত্যয়টা কি? ঘরে লক্ষ্মী এসেছেন বা ঘরে এসেছেন লক্ষ্মী। পরের প্রশ্ন, ঘরে এসেছেন লক্ষ্মী, লক্ষ্মী কে? রাসমণি। নেক্সট, রাজচন্দ্রের সুযোগ্য সহধর্মিণী কে? রানী রাসমণি। পরের প্রশ্ন, রাসমণির তৃতীয় কন্যার নাম কি? করুণাময়ী। পরের প্রশ্ন, রাসমণি তার তৃতীয় কন্যা করুণাময়ীকে কখন লাভ করেন? পিতার মৃত্যুর বছরেই লাভ করেন। 129, কত খ্রিস্টাব্দে রানী রাসমণি একটি মৃত পুত্র সন্তান লাভ করেন? 1819 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখে নাও, রাসমণির কনিষ্ঠ কন্যার নাম কি? জগদম্বা। নেক্সট, কত খ্রিস্টাব্দে রাসমণির তৃতীয় কন্যা করুণাময়ী পরলোক গমন করেন? 1831 খ্রিস্টাব্দে। নেক্সট, রাসমণির তৃতীয় কন্যা করুণাময়ী পরলোক গমন করলে তার পরিবারে আর কে কে রইলেন? স্বামী মথুরামোহন বিশ্বাস এবং একমাত্র পুত্র ভূপালচন্দ্র। নেক্সট, মথুরামোহন জানবাজার থেকে মুক্তি পেলেন না কেন? ভবিষ্যতের সাজঘরে চরিত্ররা প্রস্তুত হচ্ছেন তাই। 134, কত খ্রিস্টাব্দে জগদম্বার সাথে মথুরামোহনের বিবাহ হয়? 1833 খ্রিস্টাব্দে। নেক্সট, এই মানুষটি নব্য বাংলার আলোকপ্রাপ্ত একটি চরিত্র, কার কথা বলা হয়েছে? মথুরামোহন বিশ্বাসের কথা। 136, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একনিষ্ঠ ভক্ত কে? মথুরামোহন বিশ্বাস। পরের প্রশ্ন, রাজচন্দ্র কতজন ছাত্রের সমস্ত খরচ বহন করতেন? 10-12 জন। 138, তার দাম্পত্য জীবনে এসেছিল স্বর্গের সুখ, শান্তি ও পূর্ণতা, কার দাম্পত্য জীবনের কথা বলা হয়েছে? রাজচন্দ্রের। নেক্সট, বাবুঘাট কে নির্মাণ করেন? রাজচন্দ্র। 140 নম্বর প্রশ্ন, কার অনুরোধে রাজচন্দ্র বাবুঘাট নির্মাণ করেন? স্ত্রী রাসমণির অনুরোধে। 141 নম্বর,
স্ত্রীর অনুরোধে কলকাতায় গঙ্গায় নির্মাণ করিয়ে দিলেন সুন্দর এক স্নানঘাট। এই স্নানঘাটটি এখন কী নামে পরিচিত? বাবুঘাট। পরের প্রশ্ন, বেলেঘাটার খাল খনন কে করেন? রাজচন্দ্র। নেক্সট, আহিরিটোলার ঘাট কে নির্মাণ করেন? রাজচন্দ্র। নেক্সট প্রশ্ন, কারা রাজচন্দ্রকে রায় উপাধি প্রদান করেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 145, কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজচন্দ্রকে রায় উপাধি প্রদান করেন? 1833 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজচন্দ্রকে রায় উপাধি প্রদান করেন? তার জনকল্যাণমূলক কাজের জন্য। জেনে নেব 147 নম্বর প্রশ্ন উত্তর। ব্রতধারী, কর্মময়, বদান্য সমাজসেবী মানুষ বলতে প্রবন্ধে কাকে বোঝানো হয়েছে? রাজচন্দ্রকে। নেক্সট প্রশ্ন, রাজচন্দ্র কত খ্রিস্টাব্দে পরলোক গমন করেন? 1836 খ্রিস্টাব্দে। 149, রাজচন্দ্র কত বছর বয়সে পরলোক গমন করেন? 53 বছর বয়সে। 150 নম্বর, রাজচন্দ্র যে বছরে পরলোক গমন করেন সেই বছর কামারপুকুরে কার আবির্ভাব ঘটে? গদাধর চট্টোপাধ্যায়, অর্থাৎ পরমহংস শ্রীরামকৃষ্ণের আবির্ভাব ঘটে। পরের প্রশ্ন, কখন রানী রাসমণির ব্যক্তিত্ব প্রকাশিত হতে শুরু করে? স্বামীর মৃত্যু এবং গদাধর চট্টোপাধ্যায়ের আবির্ভাবের পরে। পরের প্রশ্ন, শুধু যানবাজারে নয় সমগ্র বঙ্গে শুরু হলো রাসমণি যুগ। কখন রাসমণি যুগ শুরু হয়? স্বামী রাজচন্দ্রের মৃত্যুর পরে। 153, রাসমণি তার স্বামীর শ্রাদ্ধ বাবদ কত টাকা খরচ করেন? 55,000 টাকা। নেক্সট প্রশ্ন, দেখো ডট ডট দিয়ে শুরু হয়েছে। অবস্থা আরও শোচনীয়। কাদের অবস্থা শোচনীয়? নারীদের। পরের প্রশ্ন, কারা পুরুষ শাসিত সমাজে অর্ধমৃত? নারীরা। 156, রাজচন্দ্রের বিশিষ্ট বন্ধু কে ছিলেন? প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে রাজচন্দ্র কত টাকা ধার দিয়েছিলেন? 2 লক্ষ টাকা। নেক্সট প্রশ্ন, তোমার এখন একজন ম্যানেজারের প্রয়োজন, উক্তিটি কে কার উদ্দেশ্যে করেছেন? প্রিন্স দ্বারকানাথ ঠাকুর রাসমণির উদ্দেশ্যে করেছেন। পরের প্রশ্ন, রাসমণি পর্দার আড়ালে থেকে দ্বারকানাথের সঙ্গে কার মাধ্যমে কথোপকথন করছিলেন? মথুরামোহনের মাধ্যমে। পরের প্রশ্ন, কে রানী রাসমণির ম্যানেজার হতে চেয়েছিলেন? প্রিন্স দ্বারকানাথ। নেক্সট প্রশ্ন, সম্ভ্রান্ত দ্বারকানাথ স্তম্ভিত। কখন দ্বারকানাথ স্তম্ভিত হয়েছিলেন? রাসমণি যখন দ্বারকানাথের কাছে প্রাপ্য 2 লক্ষ টাকা ফেরত চেয়েছিলেন। 162, নগদ 2 লক্ষ টাকা তার পক্ষে তখনই দেওয়া সম্ভব ছিল না। কার পক্ষে? দ্বারকানাথের পক্ষে। নেক্সট, দ্বারকানাথের পক্ষে নগদ 2 লক্ষ টাকা দেওয়া সম্ভব না হওয়ায় তিনি কোন কোন এলাকা রাসমণির নামে লিখে দিয়েছিলেন? দেখো উত্তরটি, রংপুর এবং দিনাজপুর জেলার অন্তর্গত স্বরূপপুর পরগনা রাসমণির নামে লিখে দিয়েছিলেন। নেক্সট, স্বরূপপুর পরগনা থেকে বার্ষিক কত টাকা আয় হতো? 36,000 টাকা। 165, আমি এক সামান্য বিধবা, আমার এই সামান্য বিষয় সম্পত্তি। আপনার মতো যোগ্য ও সম্ভ্রান্ত ব্যক্তিকে তত্ত্বাবধান করতে বলাটা আমার পক্ষে ধৃষ্টতা। কে কার উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন? রানী রাসমণি তার জামাতা মথুরামোহনের মাধ্যমে দ্বারকানাথের উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন। পরের প্রশ্ন, এই রানী সামান্য স্ত্রীলোক নন, এটি কে কার সম্পর্কে উপলব্ধি করতে পেরেছিলেন? এ কারটা মিস্টেক হয়েছে। সম্পর্কে প্রিন্স দ্বারকানাথ রানী রাসমণির সম্পর্কে উপলব্ধি করতে পেরেছিলেন। 167, সেকালে কাদের খুব সুনাম ছিল না? জমিদারদের। নেক্সট প্রশ্ন, সেকালের জমিদারদের খুব সুনাম ছিল না, একথা বলার কারণ কি? কারণ তারা নানা কায়দায় সম্পত্তি বৃদ্ধি করতেন এবং নৃশংস পদ্ধতিতে খাজনা আদায় করতেন। নেক্সট প্রশ্ন, রানীর জমিদারির মধ্যে একটি তালুকের কি নাম ছিল? জগন্নাথপুর। 170, জগন্নাথপুর নামক তালুকটির চারিপাশে কাদের জমিদারি ছিল? নড়াইলের জমিদারের জমিদারি ছিল। নেক্সট প্রশ্ন, রাসমণির আমলে নড়াইলের জমিদার কে ছিলেন? রামরতন রায়। 172, তার প্রবল ইচ্ছা রাসমণির এই তালুকটি তিনি গ্রাস করবেন। কার প্রবল ইচ্ছা ছিল? জমিদার রামরতন রায়ের। 173, জমিদার রামরতন রায়ের রাসমণির কোন তালুকটি গ্রাস করার প্রবল ইচ্ছা ছিল? জগন্নাথপুর নামক তালুকটি। বন্ধুরা, আমি একদম টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন উত্তর তৈরি করছি, তাই এখনও 2টি পর্ব ধরে আমি এই প্রশ্নের উত্তরই আলোচনা করব। অর্থাৎ লোকমাতা রানী রাসমণি এই প্রবন্ধটি শেষ করতে এখনও আমার 2টি পর্ব লাগবে। তো আমরা তারপরেই
নেক্সট একটা প্রশ্ন উত্তরের ক্লাস তোমাদের সামনে আমি প্রেজেন্ট করব। তা ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। তোমাদের SLSTর প্রশ্ন উত্তরের সমাধান কিন্তু আমি অনেকাংশে করে রেখেছি, প্লেলিস্ট অবশ্যই ফলো করো। আর কেমন লাগছে আমার আলোচনা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে জানাতে ভুলো না। 174 কার সুপরিকল্পিত অত্যাচারে জগন্নাথপুরের প্রজারা অতিষ্ঠ হয়ে উঠেছিল? জমিদার রামরতন রায়ের। নেক্সট, জমিদার রামরতন রায় জগন্নাথপুরের মানুষদের উপর কী ধরনের অত্যাচার করতেন? লুটপাট, গৃহদাহ, নরহত্যা করতেন। পরের প্রশ্ন, রানীর প্রচণ্ড প্রতাপের কাছে কে হার স্বীকার করেন? জমিদার রামরতন রায়। নেক্সট, তিনি যে তাদের মা, কে কাদের মা? রানী রাসমণি, প্রজাদের মা। 178 জগন্নাথপুরের প্রজাদের রক্ষার জন্য কাদের আনা হয়? মহাবীর নামে এক সর্দারের নেতৃত্বে একদল লাঠিয়ালকে আনা হয়। পরের প্রশ্ন, মহাবীর সর্দার কার অত্যন্ত প্রিয় লাঠিয়াল ছিলেন? মথুর বাবুর প্রিয় লাঠিয়াল ছিলেন। নেক্সট, মহাবীর লাঠিয়াল কেমন প্রকৃতির মানুষ ছিলেন? গম্ভীর, শক্তিশালী এবং সদাশয়। পরের প্রশ্ন, কার আগমনে রামরতনের লাঠিয়ালরা একটু পিছিয়ে যায়? মহাবীর লাঠিয়ালের আগমনে। 182 কারা পেছন থেকে অতর্কিত ছুরি চালিয়ে মহাবীরকে হত্যা করে? জমিদার রামরতনের লাঠিয়ালরা। পরের প্রশ্ন, কে যানবাজারে রানীর শক্তি ও দৃঢ়তা অনুমান করতে পারেননি? জমিদার রামরতন। পরের প্রশ্ন, মহাবীরের হত্যার প্রতিশোধ নিতে রানী রাসমণি কোন কোন জায়গা থেকে লাঠিয়াল, পাইক এবং সরকিওয়ালা সংগ্রহ করেন? 24 পরগনা, বর্ধমান এবং হুগলি থেকে। জেনে নেব নেক্সট প্রশ্নোত্তর। দেখো, জমিদার রামরতন রায়ের সঙ্গে লড়াইয়ে রানী রাসমণির হয়ে কে নেতৃত্ব দিয়েছিলেন? জগন্নাথপুরের নায়েব। পরের প্রশ্ন, জমিদার রামরতন রায়ের সঙ্গে লড়াই করতে গিয়ে রাসমণির লাঠিয়ালরা কোন ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেছিল? জয় মায়ের জয়, জয় রানী রাসমণির জয় বলে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেছিল। নেক্সট, কার নাম মাহাত্ম্যে দাঙ্গা স্থগিত হয়? রানী রাসমণির নাম মাহাত্ম্যে। পরের প্রশ্ন, রানী রাসমণি কোন প্রতাপশালী জমিদারের বিরুদ্ধে আদালতে মামলা করেন? জমিদার রামরতনের বিরুদ্ধে। 189 রাসমণির জমিদারির কোন পরগনায় নীলকর সাহেবদের অত্যাচার শুরু হয়? মকিমপুর পরগনায়। 190 কাদের অভাবনীয় অত্যাচারে পল্লী জীবন ছারখার হতে শুরু করে? নীলকর সাহেবদের অত্যাচারে। 191 মকিমপুরের সবচেয়ে অত্যাচারী নীলকরের নাম কি? ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। ডোনাল্ড। নেক্সট, 192 মকিমপুরের সবচেয়ে অত্যাচারী নীলকর ডোনাল্ডের টিট করার একমাত্র দাওয়াই কি? লাঠি। নেক্সট প্রশ্ন, কারা ডোনাল্ডকে পিটিয়ে আধমরা করে দেয়? রাসমণির লাঠিয়ালরা। নেক্সট প্রশ্ন, কর্মচারীদের আদেশ দিলেন আর রাসমণি তার কর্মচারীদের কি আদেশ দিলেন? কোনো চাষি যেন কোনো কারণে সাহেবের কাছে জমি বিক্রি না করে। 195 বাংলাদেশে নীল বিদ্রোহের সূচনা করেছিলেন কে? বাংলার রানী রাসমণি। 196 নম্বর প্রশ্নোত্তর। গঙ্গায় জেলেরা মাছ ধরতে চাইলে কি দিতে হতো? জলকর। পরের প্রশ্ন, 197 গঙ্গায় মাছ ধরতে চাইলে যে জলকর দিতে হতো তার প্রতিকার চাইতে জেলেরা প্রথমে কার কাছে গিয়েছিলেন? রাজা রাধাকান্ত দেব বাহাদুরের কাছে। পরের প্রশ্ন, গঙ্গার জেলেরা কতটুকু অংশে মাছ ধরতেন? হাওড়ার ঘুষুরি থেকে মেটিয়াবুরুজ পর্যন্ত এলাকায় মাছ ধরতেন। পরের প্রশ্ন, হাওড়ার ঘুষুরি থেকে মেটিয়াবুরুজ পর্যন্ত জেলেদের মাছ ধরার অংশটুকু রানীমা কত টাকায় ইজারা নেন? 10,000 টাকায়। 200 নম্বর প্রশ্ন, লিজ নেওয়া গঙ্গার অংশের এপাশ ওপাশ রানীমা কি দিয়ে ঘিরে দিতে বলেন? মোটা চেন দিয়ে। নেক্সট, সরকারের টনক নড়ল কিসে? গঙ্গা বন্ধনে সরকারের টনক নড়ে যায়। পরের প্রশ্ন, জলপথ বন্ধের কারণ জানার জন্য কাদের তরফ থেকে রানীর কাছে নোটিশ আসে? সরকারের তরফ থেকে। 203 আমি নির্ধারিত কর দিয়ে গঙ্গা জমা নিয়েছি, অতএব আইনত আমি ওই পথ বন্ধ করতে পারি। আমার প্রজাদের অসুবিধা হচ্ছে। কে কাকে জানিয়েছেন? এই কথাটি রাসমণি ইংরেজ সরকারকে জানিয়েছেন। পরের প্রশ্ন, রানী কাদের জন্য গঙ্গা জমা নেন? গরিব জেলেদের জন্য। 205 কোন শর্তের রানী রাসমণি সরকারকে গঙ্গার পথ খুলে দিতে রাজি হন? কর ছাড়া জেলেদের মাছ ধরতে দিতে হবে। 206 ইংরেজ সরকার জলকর তুলে দিতে বাধ্য হন কেন? রানীর বুদ্ধির প্যাচে। তাহলে এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি দ্বিতীয় পার্ট সমাপ্ত করলাম। খুব তাড়াতাড়ি বাকি পর্বগুলি তোমাদের সামনে আমি প্রেজেন্ট করব। ততক্ষণ দেখতে থাকো, সঙ্গে থাকো আমার বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।